আর নজর রাখবো এই মুহূর্তে পরিযায়ী মামলায় বড়সড় ধাক্কা কেন্দ্রের। পরিযায়ীদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ, কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টের। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, যেভাবে দিল্লি থেকে আমাদের রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছেন দিল্লিতে, বীরভূমের মুরারইয়ের পাইকরের যারা স্থায়ী বাসিন্দা, যাদের জন্ম এই রাজ্যে, এই পরিবারের সোনালী বিবি যিনি অন্তঃসত্ত্বা রয়েছেন, এইরকম এক পরিবারের সব মিলিয়ে প্রায় 6 জনকে ডিপোর্ট করা হয়, বিতরণ করা হয় বাংলাদেশে, তারা বাংলাদেশি বলে। এবং সেই সিদ্ধান্ত বড়সড় গলদ ছিল। এবং যে প্রক্রিয়া, যে পদ্ধতির মধ্য দিয়ে কেন্দ্রের নির্দিষ্ট দপ্তর বা নির্দিষ্ট মন্ত্রক এই কাজ করেছে, সেটা ভুলে ভরা। তাই কলকাতা হাইকোর্ট ওই ডিপোর্টেশন অর্ডার, অর্থাৎ দিল্লি থেকে সরাসরি বাংলাদেশে ডিপোর্ট করা, বিতরণ করা পাইকরের বাসিন্দাদের, একই সঙ্গে তাদের উপর যে ইনজাংশন জারি করা, এই দুটো সিদ্ধান্তই স্যাটাসাইড করেছে, অর্থাৎ সেট অ্যাসাইড করেছে, অর্থাৎ সেটাকে সরাসরি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এতদিন কেন্দ্রীয় সরকার যে যুক্তি দিচ্ছিল, দিল্লিতে এই পরিযায়ী শ্রমিকদের ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করেছে, তাদের প্রতি প্রসিডিং হয়েছে, কোনো প্রসিডিং হয়নি। এবং তাদের যেহেতু এই রাজ্যে বাড়ি এবং জন্ম এই রাজ্যে, অর্থাৎ বাই বার্থ তারা এই রাজ্যে রয়েছেন, পাই করে তাদের পরিবার রয়েছে, এবং যেভাবে যে কায়দায় এই কাজটি করা হয়েছে, কার্যত সেটা একটা একতরফা ভুল সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তটা কখনোই আদালতের চোখে, আইনের চোখে কোনো একটা বৈধ সিদ্ধান্ত হতে পারে না। তাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের এই ডিপোর্টেশন, অর্থাৎ বীরভূমের পাইকরের বাসিন্দাদের এই বাংলাদেশে বিতরণ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সেটাকে বাতিল করলো। একই সঙ্গে আগামী 4 সপ্তাহ কেন্দ্রকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বেশ, একেবারে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের আরো একটি খবর